এখন একদম এই চরবাড়িয়া ইউনিয়ন সেখানে আছেন আমাদের বড় ভাই এই যে মিরাজ ভাই। তিনি এখন কিছু বকবেন আপনাদের। বলেন মিরাজ ভাই, কিছু বকেন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন কোন নদীর তীরে আছি। এটা একমাত্র সেই কীর্তনখোলা নদী। কিন্তু কীর্তনখোলা নদীতে দেখেন কি সুন্দর আকাশ, বাতাস, সব কিছু মানে দোল খাচ্ছে, কেমন কেমন করতেছে। এই যে দেখেন ডালপালা সব কিছু, আহা কতগুলো মুরগি আবার সামনে, সেই সাথে হাঁসও আছে, আর হেয়ার লাগে তো কতগুলো মানুষও আছে আবার। এদিকে একটু ভেটকি সিটকি দেন। আরে আমার আল্লাহ, মিরাজ ভাইয়ের যে 32টা দাঁত এই আমাকে দেখাই দিচ্ছে। অ্যান্ড আপনারা খালি ভিডিওটা খালি দেখতে থাকেন, কেউ স্ক্রল করবেন না, শুধু দেখবেন আর দেখবেন। ওই যে সামনে একটা রিসোর্ট, পাশে কিন্তু একটা তাল গাছ আছে, তার পিছনে একটা কিন্তু আবার ওই যে মগো দেশি খেজুর গাছ আছে, এর লগে খাস একটা ওই যে কি চাইলতে গাছও আছে, আবার আর আম গাছ তো আছেই, বাদাম নাম। এই যে রিসোর্টটা, রিসোর্টের সামনে নদীর কিনারা সংলগ্ন, একদম কীর্তনখোলা নদীর কিনারে এই রিসোর্ট। অর্থাৎ এইখানে কিন্তু ঢেউ কিন্তু দোল খায়। এই যে আমরা হাঁটতেছি, এই জায়গাটা কিন্তু আপনার ওঠে, পানি ওঠে, এবং এই রিসোর্টের এই জায়গাগুলো সব কিছু পানিতে তলিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। সবাই কিন্তু এখানে কক্সবাজার, এটা মিনি কক্সবাজার নাকি সেন্ট মার্টিন, কোনটা? হ্যাঁ, কুয়াকাটা। হ্যাঁ, সমুদ্র সৈকতের কত সুন্দর দৃশ্য, সেই রকমের। ওয়াও, এখানে বসবেন, জাস্ট ওয়াও। এই যে কতগুলো সৈনিক, তারা সাইকেল চালাইতেছে, সাইকেল চালাইতে চালাইতে এককালে নদীর বেড়াইয়ে পড়ছে। হ্যাঁ, আবার এই যে বাড়ি যাইতেছে, এক্সের সুন্দর দৃশ্য, এক্সের সুন্দর, মানে কত যে সুন্দর, এক্সের সুন্দর, এর কোনো শেষই নাই, সুন্দর আর সুন্দর। সেনাবাহিনী পাইলেই হয়েছে, এই যে সারছে কেনা জানো মোটরসাইকেল, সেনাবাহিনী পাইলেই ফোকার ভিতরে গেরান সাউন্ড ফিকশন। এই আর একটা রিসোর্ট, এটা হলো মিনি টি স্টোর। ও, টি স্টোর লেখছে কিছু। এই যে কত সুন্দর, আবার চাও খায়, মিনি টি স্টল। খালি আমার এখানে মিরাজ ভাই আটতে আছে, কোনো চাটা কিছু খাওয়ায় না, বুঝছেন? দাওয়াত দিয়ে নিয়ে এসে, অথচ চাটা কিন্তু খাওয়াইতে আসছে না। আপনারা দেখতে আছেন সবাই। আকাশটা কেন নিচে নেমে আইছে রে, কি রোদ্দুর, পাতা বন, ঘাস বন, দেখছেন? এই কোঙাটাতে এই কাছে পলাই রইছে, পলাই রইছে পারি এরকম করে দিতে লাগি যাইতে পারলাম না ভাই। আমি সামনে মনে হয় পানি উঠছে না? ব্লক আর ব্লক, এই ব্লক দিয়ে কিন্তু নদীর এই যে ভাঙন প্রতিরোধে কাজ করা হইতেছে।